শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? ক্রেজি রূপা ব্লগের আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। বাজে এখন সকাল প্রায় 6:30। ঘুম থেকে উঠে সকালবেলায় সবার প্রথমে যখন এই সুন্দর মনোমুগ্ধকর পরিবেশটা দেখি, মনের মধ্যে যেন একটা আলাদাই অনুভূতি জেগে ওঠে। প্রতিদিন তো আর এইরকম ওয়েদার দেখতে পাই না, কারণ কোনো দিন ঘুম থেকে উঠতে দেরিও হয়ে যায়। তো আজ যখন সকাল সকাল উঠেইছি, তো উঠেই সবার প্রথমে একেবারে ছাদে চলে এসেছি। এসেই দেখো একটা ফ্রেশ হাওয়া যেন শরীরের মধ্যে একটা আলাদাই এনার্জি জাগিয়ে তোলে। যাই হোক, চলো সকালবেলায় ঘোরাঘুরি তো অনেক হলো, এবার কাজকর্মে লেগে পড়ি। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো সারাদিনের ব্লগটা। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। ছাদ থেকে নেমে এসেই জোর কদমে সংসারের আশিবাসি কাজকর্মে লেগে পড়লাম। এখনও কেউ কিন্তু ঘুম থেকে ওঠেনি। যাই হোক, ঘর বারান্দাগুলো ঝাড়ঝুট দিয়ে এদিকে বাইরেটাও ঝাড় দিয়ে নিচ্ছি। উঠান তো এখন আমার যদিও নেই গো, তো বাইরেটাও ঝাড় দিই। আর এই জায়গাটা না এত পরিমাণে জল জমে যায়, মানে এই ধরো রাত্রে হাত পা ধুয়ে নেয় এখানেই, অন্ধকারে আর বাথরুমের দিকে যায় না। তারপরে যেহেতু রোদ পাচ্ছে না এখানটায়, আর মোটরটা যখন চালাই জলগুলো বালতিগুলো ভরিও ওইখানে, তো সেই কারণে ওই জায়গাটা একটু জল জমে থাকে। তো সকালবেলায় এই বাসি উঠান ঝাড় দেওয়ার অভ্যাসটা তো থেকে গেছে, তো সেই কারণেই একেবারে ওই ঘরের নোংরাগুলো ফেলে ওই জল ঝাড় দিয়ে বের করে নিয়ে এই যে দেখো বাইরেটায় একেবারে সোজা ঝাড় দিয়ে নিয়ে চলে যায়। তো ঘরের যখন এই বাঁশপাটাগুলো খোলা হবে, তখন আমার অনেকটাই বেশ সুবিধা হবে, ঘরগুলোও ঝাড় দিতে পারবো। যাই হোক, আশিবাসি কাজকর্ম এঁঠো বাসন কোসন যা ছিল সমস্ত কিছু মেজে ঘুষে নিয়ে বসে পড়েছি এবার আমাদের ব্যবসার কাজে। তো পিকলুর বাবাও আজকে বাড়িতেই থাকবে, ও দোকানে যায়নি। ও ঘুম থেকে উঠে একবারে ওর মুখ হাত ধুয়ে চলে আসলো। আর তার আগেই কিন্তু আমি বসে পড়েছি। দেখো আগের দিন যে হলুদ রঙগুলো করলাম তোমরা দেখেছিলে, তো সেটাই সকালবেলায় এখন যে বিটগুলো এই লাল রং করতে হয়, মানে এরপরে যে ডিজাইনটা হবে সেগুলোই করতে বসে পড়েছি। তো অনেকগুলো যেহেতু জমে গেছে, আমি একা একা করলে দেরি হয়ে যাবে, সেই কারণেও বললো যে এগুলো আগে কমপ্লিট করি, নিয়ে তারপরে আমি দোকানে যাব। তো বললাম ভালোই হলো, আমার একার উপরে আর চাপটা পড়লো না। তো দুজনে মিলে গল্পে মেতে উঠেছি। আর তার সঙ্গে কিন্তু আমাদের হাত থামেনি, কাজও চলছে এর সাথে সাথে, মানে গল্পও চলে কাজও চলে। বাজে এখন সকাল 8:15। তো সকালবেলার বাসি কাজকর্ম সেরে কাজে বসে পড়েছিলাম ওই মনসাগুলো রং করতে। তো ফট করে আবার খেয়াল হলো যে পিকলু তো এখনও ঘুম থেকে ওঠেনি, ওই উঠলে ওকে আবার খাওয়াবো কি, ওর শরীরটা যেহেতু ভালো নয়, তো মুড়ি টুড়ি ঠিক মানে খেতে চাইছে না, মানে ওর মুখের স্বাদটাই চলে গেছে জ্বরের কারণে। তো সেই কারণে আবার আমরাও বাড়িতেই আছি সবাই, পিকলুর বাবাও বাড়িতে আছে, আর শুধু পিকলুর দাদু দোকানে থাকবে। তো সেই কারণে এই গোটা শ্রাবণ মাসটা পিকলুর বাবা বাড়িতেই থাকে, মানে বাড়িতেই আমরা কাজ করি। তো যাই হোক, এখানে দেখো ভাত বসিয়ে দিলাম আমি, সেই কারণে একটু ভাত বসালাম, আর হচ্ছে একটু মুসুর ডাল সিদ্ধ দিলাম, আর ভাতের মধ্যে দিয়েছি হচ্ছে আলু সেদ্ধ। তো কাজ হতে হতে মানে ভাত হতে হতে আমাদের কাজ অনেকটা এগিয়ে যাবে। আর এখন যেহেতু অনেক মানে খিদেও পাইনি, 9টা সাড়ে 9টার মধ্যে খিদেটা পায়, তো সেই সময় একেবারে পিকলু উঠতে উঠতে মানে ওকে খাওয়ানোও হয়ে যাবে। যে দেখো মুখটা রং হয়ে গেল, ঘাম মুছলাম, হাতগুলো তো রং হয়েই আছে। তো পিকলুর বাবা এখন গেল হচ্ছে দোকানে রঙের কৌটো নিয়ে আসতে, একটা রং মানে বাড়িতে শেষ হয়ে গেছে, তো সেই কৌটোটা দোকানে আছে, সেটা আনতে গেল। তো এই তাহলে আমি আবার উঠে বললাম আমি তাহলে একটু ভাত বসিয়ে দিই। একবারে ভাত দুপুরের মনে নিয়ে নিয়েছি, শুধু ডালটা সকালের জন্য করলাম। তো পরে যদি মাছ টাছ আসে তাহলে নেবে, নাহলে দেখি বাড়িতে সয়াবিন টয়াবিন আছে করবো। বাজারও শেষ হয়ে গেছে, বাজার করতে যাব, কালকে হাটবার আছে, হাটে যাব। তো সবজি টবজিগুলো আগে খেয়ে শেষ করে দিই, না হলে পচে যায়। আর শুকনো যেগুলো নিয়ে আসি সয়াবিন টয়াবিন যেগুলো ডাল, ওগুলো মানে সপ্তাহের শেষের দিকে খাই, জিনিসগুলো তো আর পচার নয়, তো সেই কারণেই। তো যাই হোক, আমি এখন ওই বিটগুলো রং করব, লাল রঙগুলো করব। তাহলে আমি বিটগুলো করে রাখতে পারলে পরে যে ডিজাইনের যে টানা দেওয়াটা সেটা পিকলুর বাবা করে দেয়। তো আমি যদি এটা করে রাখি তাহলে অনেকটা এগিয়ে যাবে। তো এদিকে গ্যাসটা একটু কমিয়ে দিয়ে যাব, ভাত ডাল নিজে নিজে এখানে হোক, আর আমি ওদিকে কাজগুলো করি। আর দেখি পিকলু কখন ঘুম থেকে উঠছে, তো উঠলে ওকে আবার ওষুধ টষুধ। যাই হোক, চলো আমি কাজকর্মগুলো করে নিই। অনেকগুলো জামা কাপড় ধুতে আছে, ওগুলো বাথরুমের মধ্যে রেখেছি। আবার এই যে দেখো এখানেও এক বান্ডিল এই যে বানিয়ে ঝুলিয়ে রেখেছে, নর্মালি এই যে এরকম সাদা থাকে, সেটা তো আমার অনেক আগের ব্লগে তোমরা দেখেইছো। তো এইগুলোও রং করবো পরে।
তো তার আগে এই যেগুলো আছে ঘরে সেগুলো শেষ করি। ওই যে দেখো পিকলু এখনও ঘুমাচ্ছে, ওঠেই নিকো। তো এই যে এই এতগুলো রয়েছে, এগুলো আগে কমপ্লিট করি, তারপরে ওইগুলো ধরবো। ঠিক আছে, চলো ফটাফট কাজটা আগে সেরে নিই। যা গরম লাগছে, মানে যত বেলা হয় তত আর এই ঘরটায় থাকা যায় না, কিন্তু তাও আমাদেরকে বাধ্যতামূলক থাকতে হয়। তো এখন তো ছাদেও কোনো কাজ করা যাবে না, কারণ ছাদে যেহেতু ওই মাটির আল বেঁধে দিয়ে জল দেওয়া আছে, তো সেই কারণে এখন তো ওটাকে রেস্টে রাখতে হবে। তো যাকে চলো, এত বছর ধরে এই ঘরটার মধ্যেই কাজ করে আসছি, না হয় এই বছরটাও করে নিলাম। ঠিক আছে, চলো সঙ্গে থাকো। অনেকক্ষণ আগেই রান্না হয়ে গেছে, খাওয়ার জন্য একেবারে ভাত বেড়ে নিলাম 3 জনের জন্যে। আর ডালটা ভেবেছিলাম কাঁচা পেঁয়াজ লঙ্কা দিয়ে সিদ্ধ মাখবো, কিন্তু একেবারে ফোড়ন দিয়ে দিলাম, আর ফোড়ন দিতে গিয়ে দেখো না একটুখানি পুড়ে গেছে। তো যাই হোক, চলো আগে সকালবেলার খাওয়া দাওয়াটা সেরে নিয়ে তারপরে আবারও ওই কাজগুলো করতে হবে, কারণ রঙগুলো এখনো কিন্তু শেষ হয়নি কো। দুপুরবেলা স্নান ধান করে এক গাদা জামা কাপড় কেচে দড়ি হাতে চলে এসেছি ছাদে জামা কাপড় মেলতে। আজ আমাদের স্বপ্নের বাড়ির নতুন ছাদে প্রথমবার আমি জামা কাপড় মেলতে উঠলাম, কিন্তু বুঝতে পারছি না কোথায় কি করব, কারণ জলে জমে আছে আর তার মধ্যে বাঁশ টাসও বেঁধে দেয়নি ঠিক করে। তো আমি একটু বুদ্ধি খাটিয়ে ওই যে মানে পিলারের যে রডগুলো বেরিয়েছিল সেখানেই আপাতত দড়ি টাঙিয়ে নিচ্ছি, নিয়ে জামা কাপড়গুলো মেলবো। আজকে জানো তো মনের মধ্যে অনেক কথাবার্তা ঘুরে ফিরে আসছে, অনেক পুরনো কথা মনে পড়ছে। বিশেষ করে কিছু বাজে কথা আর কি অনেক শুনতে হয়েছে। তো সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব না, কিন্তু কিছু কথা না বললেই নয়, জানো তো। তো যাই হোক, এদিকে আমার দড়ি টাঙানো হয়ে গেছে, আর মাথাটা শ্যাম্পু করেছি, বারে বারে খালি গামছাটা খুলে যাচ্ছে। যাই হোক, চলো জামা কাপড় মেলতে মেলতে জীবনের কিছু দুঃখজনক কথা তোমাদের সঙ্গে শেয়ার করি। তোমরা যারা আমার পুরনো ভিউয়ার্স আছো তারা হয়তো মনে আছে কিনা জানি না, 1-2 বছর আগের আমার ভিডিওগুলোর মধ্যে আমি কিন্তু ছাদে জামা কাপড় মেলা থেকে ভাদ্র মাসে যে শাড়ি রোদে দেওয়া সে সমস্ত ভিডিওগুলো কিন্তু দিতাম। তখন আমাদের যেহেতু ছাদ ছিল না, আমরা কিন্তু লোকের বাড়িতে যেতাম, লোকের বাড়ির ছাদে জামা কাপড় মেলা থেকে ক্যাথা ট্যাথাগুলো যখন কাচতাম তো লোকের বাড়ির ছাদে মেলতাম। তো সেখানে নানা রকম কথা, মানে বিভিন্ন অপমানজনক কথাবার্তা আমাদেরকে শুনতে হয়েছে। তখন তো মিলে থাকতো, তখন কিছু বলতো না, কিন্তু মনে মনে যে রাগ হতো আমাদের যাওয়ায় সেটা বুঝতে পারতাম, কিন্তু কোনোদিন মুখ ফুটে প্রকাশ করেনি। তো এক সময় যখন কোনো রকম কথা কাটাকাটি হয়, তো তখন এই ছাদে কাপড় মেলা নিয়ে বা তাদের বাড়ি যাওয়া নিয়ে ভীষণভাবে বিচ্ছিরি কথা, হ্যাঁ আমরা নাকি তাদের বাড়ি দখল করে নেব, মানে এই ধরনের ছোট লোকিপনা কথাবার্তাও আমাদেরকে শুনতে হয়েছে। তো মনের মধ্যে ভীষণভাবে দুঃখ লাগতো, তখন খারাপ লাগতো যে যদি আমাদেরও ছাদ থাকতো তাহলে হয়তো আর তাদের বাড়ি এইভাবে যেতাম না। ভীষণ কষ্ট হতো। পিকলু যখন হয়, ও হওয়ার পরে ওর যে ছোট বাচ্চা, ওর শীতকালে বলো বিশেষ করে বর্ষাকালে ওর ক্যাথা কাপড়গুলো শুকাতে না ভীষণ কষ্ট হতো। তো সেই কারণেই ওই লোকের ছাদে যেতাম যাতে আমার বাচ্চার জামা কাপড় চোপড়গুলো শুকিয়ে যায়, আমার বাচ্চাটা যাতে কষ্ট না পায়। তো তা মানে সেখানেও এই ধরনের মানে খোঁটা দিত, তো খুব খুব খারাপ লাগতো শুনে। তো যাই হোক, একটা জিনিস দেখে এসেছি যে না, ঠাকুর আছে, ঠাকুরের প্রতি ভরসা রাখলে, বিশ্বাস রাখলে তিনি একদিন রাস্তা বের করে দেয়। তো যা আজকে আমাদেরও হয়েছে। আজকে আমি নিজের বাড়ির ছাদে কাপড় মেলছি, কারো বাড়িতে যাইনি, লোকের বাড়ি যাইনি। তবে কি বলো তো, এই জিনিসগুলো না মানে যে সমস্ত মানুষগুলো বা যে সমস্ত আঘাত দেওয়া কথাগুলো আমরা শুনি সেগুলো কোনো না কোনো ক্ষেত্রে ঠিক মনে পড়ে যায়। যতই ভুলতে চাও, মানুষের দেওয়া আঘাত না ভোলা যায় না, আর তার উপর সেটা যখন নিজের কাছের মানুষেরা দেয় সেটা তো আরও কষ্টদায়ক হয়ে ওঠে। তো যাই হোক, যাকে চলো, ঠাকুর যা করেন মঙ্গলের জন্যই করেন। আজকে আমারও ছাদ হয়েছে, আজকে আমরাও নিজেদের ছাদে আমি জামা কাপড় মেলতে এসেছি। আর আমাকে যেতে হবে না লোকের বাড়ির ছাদে, বা আর আমাকে যেতে হবে না ওই বর্ষাকালে
সকালে জঙ্গলের মধ্যে ওই জোকের ভয়ে, সাপের ভয়ে ভয়ে কাপড় মেলতে। যখন জঙ্গলে, তোমরা তো দেখেইছো, আমার বাড়ির পিছন দিকে জামা কাপড় মেলতাম, তো এই বর্ষার সময় না গোটাটাই জঙ্গলে ভরে যায়। তারপরে সেখানে সাপের ভয় বলো, আর জোক তো প্রচুর পরিমাণে। তো সেই কষ্টগুলো এখন আমাকে আর করতে হবে না। আমি এখন সেই সমস্ত কষ্ট থেকে, সেই সমস্ত মানুষের অপমানজনক কথা, খোঁটা থেকে আমি মুক্তি পেয়েছি। এতেই আমার কিন্তু অনেক শান্তি। যাই হোক, অনেক মনের কথা বলে ফেললাম আজকে, বলা উচিত ছিল কিনা জানি না। তবে আমার মনে হয় মনে জমে থাকা কষ্টগুলো ঝেড়ে বার করে ফেলে দেওয়াই ভালো। তো তোমাদের সাথে গল্প করতে করতে এদিকে আমার জামা কাপড় মেলাও হয়ে গেছে, এদিকেও একটা দড়ি টাঙিয়ে দিয়েছি। সবগুলোই না কেমন যেন নিচু হয়ে গেল, মানে কাপড়ের ভারে দড়িগুলো ঝুলে গেছে। আর একটা জিনিস দেখো, ওই যে দূরে দেখতে পাচ্ছ দুটো গাছের মাঝখানে একটা চাদর মেলে দেওয়া, আমি কিন্তু এই লাস্টের দিকে সেখানেই জামা কাপড়গুলো মেলতাম। তো সেখানেও কিন্তু প্রচুর পরিমাণে পায়ের মধ্যে জোক ধরতো, জানো তো। তো বন্ধুরা, হয়ে গেল জামা কাপড় চোপড় মেলা, একবারে স্নানটাও সেরে নিয়েছি। তো খাওয়া দাওয়া আগেই হয়ে গেছে। এখন কটা বাজে দাঁড়াও, 1:45 বাজে এখন। ওই যে মনসাগুলো রং করতে করতে অনেকটাই দেরি হয়ে গেছিলো, তো একবারে কাজটা কমপ্লিট করে দিয়ে ওর ফাঁকেই একটু রান্নাটা করে নিয়েছিলাম। তো বাবাও এইমাত্র খেয়ে দিয়ে গেল, আর পিকলুর বাবা তো দোকানেই আছে, তো ওরা যে যার চলে গেল। তো এই ফাঁকে আমিও একেবারে জামা কাপড় চোপড়গুলো কাচাকুচি করে নিলাম, নিয়ে একেবারে স্নান টান সেরে তারপরে আসলাম। তো যাই হোক, কাপড় চোপড় তো মেলা হয়ে গেল, এখন গিয়ে একটু রেস্ট নেব, কারণ কোমর ব্যথা ধরে গেছে পুরো। তো একটু রেস্ট নিয়ে বিকাল থেকে আবার সেই মনসা রং করতেই বসবো। গোটা শ্রাবণ মাসটা আমাদের এইভাবেই কাটে। তো যাই হোক, ওই যে দেখো ওদিকেও দড়িগুলো বেঁধে দিলাম, কিন্তু নিচু হয়ে গেল। বাঁশ বেঁধে দিলে বা বাকারি টাকারি বেঁধে দিলে ভালো হতো। তো আপাতত কাজ চালাই, পরে ভালো করে কাপড় নাড়ে দেওয়ার জায়গা করবো। এটাতেও করা যাবে। আমার এত জামা কাপড় আমার খুব একটা জড়ো হয় না, কিন্তু ওই যে মানে এই কাজের চক্করে না মানে জমে গেছে। এখন এই ঢালাই ফালাইয়ের ঝামেলা গেল একটা, আবার এই মানুষের ঝামেলা, এই কারণে না দেরি হয়ে গেছে, মানে জড়ো হয়ে গেছে অনেকগুলো কাপড়। তো যাই হোক, চলো, জলটা গরম হয়ে গেছে রোদের তাপে। আর এই দিককার জলটা, এই যে এই পাশের জলটা আবার ঠান্ডা, এই যে আম গাছটা ছায়া পড়ছে। তো ঠিক আছে, চলো নিচে যাই। ঠিক আছে, কাজ তো হলো, আগে একটু রেস্ট নিই। এখন যদি একটু রেস্ট না নিই আর সময় পাবো না, আবার বিকেল হয়ে যাবে। পিকলুর বাবা আবার ওই মুন্ডুসগুলো দোকানে বানাচ্ছে, ওগুলো নিয়ে আসলে আমার আর নিস্তার নেই, আবার সেই আমাকে বসতে হবে। তো এখন দেখো তার ফার চারিদিকে কী করা আছে, মানে লাইট দেওয়া আছে এখন, তো এগুলো এখনও সেভাবে খোলা হয়নি। তো যাই হোক, চলো আগে একটু চিরুনি করবো, করে নিয়ে পিকলুকেও আবার ঘুম পাড়াবো। আমি এদিকে কাপড় চোপড় কাচতে কুচতে ব্যস্ত হয়ে গেছি, ও আর ঘুমায়নি, কো শুয়ে এমনি গোড়াগড়ি দিচ্ছে। তো যাই হোক, চলো সঙ্গে থাকো। কবে যে বাসগুলো খুলবে, এখন খালি সাবধানে চলাফেরা করতে থাকো। ঘরটায় ঢোকা মানেই তো গুহার মধ্যে ঢুকে যাওয়া। বাজে এখন প্রায় সন্ধে 6টা মতো হবে। দুপুরবেলা অল্প একটু ঘুমিয়ে ঘুম থেকে উঠে আবার বাড়ির সমস্ত মাজা ঘষা কাজকর্ম বিকালের সেরে নিয়ে এদিকে আবার বসে পড়েছি। দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। না, এগুলো আজকের জামা কাপড়গুলো নয় গো, আজকেরগুলো সবগুলো শুকোয়নি গো, কারণ দুপুরবেলায় একটু বৃষ্টি হয়েছিল, মানে আমি তো ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে ঘুম থেকে উঠে দেখি ছাদের জামা কাপড়গুলো ভিজে গেছে। তো সেগুলোই আবার বিকেলবেলায় চিপে ভালো করে নাড়ে দিলাম, দিয়ে আবার সন্ধ্যা হওয়ার আগে আগে তুলে নিয়ে গিয়ে ওই পেছনের যে বারান্দাটা, সেখানে নিয়ে গিয়ে, সেখানেও তো দড়ি বাঁধা রয়েছে, যে চালা নামানো আছে, সেখানে গিয়ে মেলে দিয়ে এসেছি। ওগুলো কালকে আরেকবার দেবো, তাহলে শুকিয়ে যাবে। আর এইগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে এর আগের দিনের জামা কাপড়। এগুলো 2 দিন ধরে কেচে মানে শুকিয়ে শুকিয়ে চেয়ারের মধ্যে জড়ো করে রেখে দিয়েছি, গোছানোর আর সময় পাইনি, তো সেই কারণেই জমে গেছিলো। তো এখন ভাবলাম যে যখন ফাঁকা আছি আর কোনো কাজ নেই, তাহলে এখন জামা কাপড়গুলো সমস্তটা গুছিয়ে নিই, নাহলে পরে আবার সময় পাবো না। আর আজকে যেহেতু অনেকগুলো জামা কাপড় কেচেছি, টেবিল ক্লথ, বিছানার চাদর, তো সমস্ত কিছু তুলে আনলে আবার জায়গাটা ভরে যাবে। আর পরার জন্যও জামা কাপড় কেউ খুঁজে পাচ্ছে না, সব যেহেতু এই চেয়ারের মধ্যে জমে আছে, তো সেই কারণেই। তো আমি আবার বিকালবেলায় নিজে চিরুনি টিরুনি সমস্ত কিছু সেরে নিয়ে এদিকে জামা কাপড়গুলো যার যার জায়গায় সেখানে তুলে দিচ্ছি। বাবার ঘরের জামা কাপড় বাবার ঘরেও দিয়ে আসবো, আর আমার কিছু নতুন জামা কাপড় বাইরে পড়েছিল, সেগুলোও তুলে শোকেসের মধ্যে ভরে দিচ্ছি, কারণ বাইরে পড়ে থেকে থেকে না জিনিসগুলো আরও কাপড়গুলো কুচকে মুচকে একসার হয়ে যায়।
যাই হোক, কাপড় চোপড়গুলো গোছানো হয়ে গেলে আবার রাতের রান্না বাকি আছে, তো রান্নাটা করব, সেই কারণেই আরও তাড়াহুড়ো করছি। কারণ একটু পরে আবার ওদের দোকান থেকে বাড়ি ফেরার সময় হয়ে যাচ্ছে। তো সবগুলো গুছিয়ে নেওয়া হয়ে গেছে, এখন যার যার জিনিস আলাদা আলাদা করে সব রেখে দিচ্ছি। আমার জামা কাপড় তো এই ঘরেই থাকে, শোকেসের মধ্যেই থাকে। তো বাবার জামা প্যান্টগুলো এবার বাবার ঘরে নিয়ে যাচ্ছি। তারপরে বাবার ঘরের বিছানার চাদর, বালিশের ওয়ারগুলোও কেচে দিয়েছি, তো সেগুলোও নিয়ে যাচ্ছি। ওই ঘরে নিয়ে গিয়ে বিছানার চাদরটা চেঞ্জ করে দেবো, দিয়ে বালিশের ওয়ারগুলো একবারে ভরে দেবো। এই ঘরেরও আবার বালিশের ওয়ার টোয়ারগুলো ভরতে আছে, সেগুলোও আবার ভরবো। আর আজকে আবার ওই পুচকেটা আমাদের বাড়ি টিউশন পড়তে আসেনি গো, তো সেই কারণে ও আসেনি জন্যে পিকলুও আর বসেনি, তো ওই জন্যই একটু সময় পেলাম হাতে, সেই কারণেই জামা কাপড়গুলো আমার গোছানো হলো। না হলে কবে যে গোছাতাম আমি নিজেও জানি না। এই জামা কাপড় গোছানোর দিক থেকে না আমি বড্ড আলসে, জানো তো। তবে সময় করে একদিন ঠিক করে নিই, তবে দেরিতে। তো যাই হোক, এবার এই ঘরের বালিশের ওয়ারগুলোও ভরে নিচ্ছি, নিয়ে এই ঘরের বিছানার চাদরটাও আমি শোয়ার আগে আগে চেঞ্জ করব। এখনই চেঞ্জ করে দিলে আবার পিকলু উঠে লাফালাফি করবে, আবার বালি কিচকিচ হয়ে যাবে। তো যাই হোক, চলো, আমার কাজ প্রায় শেষের দিকে, তার সাথে সাথে আজকের ভিডিওটাও সেখানেই শেষ করছি। কেমন লাগলো সারাদিনের ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। ভালো লাগলে একটা লাইক করে আমার পাশে থাকবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। দেখা হচ্ছে খুব শিগগিরই পরের একটা ব্লগে।